নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো, ক্ষীরজাম পিঠে। এই ক্ষীরজাম পিঠে আপনারা বাড়িতে একবার করবেন, দেখবেন এই পিঠে খেলে আর অন্য পিঠে খেতে মন চাইবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এইখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি আমার স্বাদ মতো দিয়েছি চিনি। এখানে চিনিটা আমার ফুটে গেছে। এখানে আমি 1 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটাকে আমি 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। তারপরে এখানে আমি হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পরে এখানে আমি ওই কাপেরই 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে আপনাদেরকে দেখানো হয়নি, এটা স্কিপ করে গেছে। তারপরে ওই কাপের হাফ কাপের মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তারপরে একটা এইরকম ডো আমি তৈরি করব। দেখুন বন্ধুরা, এইরকম ডোটা আমি তৈরি করব। ডোটাকে আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে এটা হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। এবার আমি হাতের মধ্যে একটু সামান্য ঘি নিয়ে নিয়েছি। তারপরে এইভাবে ছোট করে লিচির মতন ডেলু কাটবো। দিয়ে এইভাবে ল্যাংচা শেপে আমি সব পিঠেগুলোকে করে নেব। আমার পিঠেগুলো সব করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ল্যাংচা শেপে পিঠেগুলোকে সব বানিয়ে নেবেন। তারপরে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এবার পিঠেগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমার হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে আমি পিঠেগুলোকে সব ভেজে নেব, কারণ হাই ফ্লেমে ভাজলে পিঠেগুলো ভাঙবে না, না হলে ভেঙে যেতে পারে লো ফ্লেমে ভাজলে। এভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কি সুন্দর একটা কালার এসেছে। এটা আপনারা শুধুও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে, আর বাচ্চারা এটা খুব পছন্দ করবে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে দিয়েছি। তারপরে দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে 3-4টে এলাচ আমি দিয়ে দিচ্ছি। আর হাফ কাপের মতন পাউডার দুধ দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব দুধের সঙ্গে। আর এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু খেজুর গুড় দিয়ে করলে পিঠেটা খেতে আরও ভালো লাগে। তারপরে আমি গুড়টা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। 2-3 মিনিট আমি ভালো করে দুধটা জাল দিয়ে দেব। দিয়ে আমার ভেজে রাখা পিঠেগুলো আমি সব দিয়ে দিলাম দুধের মধ্যে। পিঠেগুলো দেওয়ার পরে একটু ভালো করে আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব। তারপরে 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো। আমার পিঠে সব তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন এই পিঠেটা করবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠেটা কত নরম হয়েছে। দেখুন পিঠেটা কত নরম হয়েছে, আর খেতেও খুব সুন্দর হবে। আপনারা বাড়িতে একবার এই পিঠেটাকে করবেন। আজ এই পর্যন্ত। আরও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।